আমি একটা প্রশ্ন তোমাদের করতে চাই, আগেকার সরকার লক্ষ্মীর ভান্ডার দিতে কত মাস সময় লাগিয়েছিল? খুব কম হলেও আমার মনে পড়ছে 9 মাস সময় লাগিয়েছিল, 9 মাস। আচ্ছা, 9 মাস পরে গিয়ে মহিলারা অন্নপূর্ণা যোজনা পেয়েছিল। তা আবার শুধু মহিলা না, পুরুষরাও পেয়েছিল। এবং যেইভাবে এই পশ্চিমবঙ্গের প্রায় 15,000 কোটি টাকা আগেকার সরকার, যত সম্ভবত 15,000 কোটি টাকা আগেকার সরকার দেনা বাঁধিয়ে দিয়ে চলে গেছে। এবার সেই দেনা পূরণ করবে কারা? এই সাধারণ মানুষেরা। তাদের থেকে ট্যাক্স কেটে নিয়ে সেই দেনা পূরণ করা হয়েছিল। আর ঠিক এখন যখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছে, ঠিক তোমরা একই জিনিস চাইছো যে 3,000 টাকা করে দেবে, 3,000 টাকা করে দেবে। আরে বাবা, পশ্চিমবঙ্গের প্রতিটা মহিলাকে যদি 3,000 টাকা করে দিতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের উন্নয়নের কাজে তারা টাকাটা লাগাবে কোথা দিয়ে? চুরি করতে যাবে নাকি? এবার তোমরা বলবে যে সরকারই তো লোভ দেখিয়েছিল 3,000 টাকার। আচ্ছা, তাহলে এবার নিজেরা ভাবো তো, ওই 1,500 টাকা বেশি পাওয়ার লোভে তোমরা কিভাবে বিক্রি হয়ে গেলে। অনেক মহিলা তো আবার এটা বলছে যে আগেকার সরকার চোর ছিল, ভালো ছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডার তারা দিয়েছিল। আচ্ছা কাকিমা, আপনাকেই বলছি, আপনার স্বামী একটা চুরি করে এসে আপনাকে ভালো মন্দ খাওয়াচ্ছে, ভালো মন্দ গয়না কিনে দিচ্ছে, বাবা কত ভালো ভালো ব্যাপার, তাই না? ঠিক এইরকমই অবস্থা হয়েছিল আগেকার সরকারের এবং আগেকার পশ্চিমবঙ্গের সিস্টেমে। এই যে আমার বাড়ির সামনের আমার এলাকার রাস্তা, প্রতি বর্ষাকালে টানা 1.5 থেকে 2 মাস থাই সমান জল, থাই অর্থাৎ কোমর সমান জল থাকে। তাই বাংলায় চলা সমস্ত বাজে রকমের ভাতা বন্ধ করে সেই রাস্তাটা কি কমপ্লিট করা যায় না? করা যায়, কিন্তু করতে পারবে না সরকার। কারণ কি? সমস্ত টাকা তো মহিলাদের পিছনে ওই অন্নপূর্ণা যোজনা দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে। তাহলে রাস্তাটা করবে কখন তারা? সমাজের উন্নয়নের কাজে লাগাবে কিভাবে? তারা লাগাতে পারবে না। এদেরকে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার টাকা দাও, আর এরা কি করবে? নিজেদের সংসার চালাবে, কিন্তু নিজেরা খেটে 3,000 টাকা বেশি ইনকাম করতে পারবে না এরা। আমার এই ভিডিওতে বলা কথা হয়তো অনেকের গায়ে লেগেছে, কিন্তু একটু গভীরভাবে ভেবে দেখো, তোমাদের বাড়ির সামনে যে সমস্ত রাস্তাঘাটগুলো, সেগুলো কি বর্ষাকালে চলার মতো রয়েছে? নেই। সেগুলো কেন নেই? এই যে সমস্ত ভাতাগুলো পশ্চিমবঙ্গে চলছে, যেগুলো না দিলেও মানুষ বেঁচে থাকবে, সেই সমস্ত ভাতা দিতে দিতেই সরকারের টাকা শেষ হয়ে যাচ্ছে। এবং যেই কারণে হয়তো তোমার বাড়ির সামনে রাস্তাটাও আজ ভাঙাচোরা অবস্থায় রয়েছে। তাই সরকারের কাছে ভাই রিকোয়েস্ট করবো, এই সমস্ত ভাতা ভুতা বন্ধ করে উন্নয়নের কাজে লাগাও টাকা, উন্নয়নের কাজে। উন্নয়ন চাই, ভাতা চাই না। ভাতার জন্য এই সরকারকে অন্তত আমাদের মতো যুব সমাজরা কোনোদিনই ক্ষমতায় আনেনি। আমাদের মতো যুব সমাজেরা ক্ষমতায় এনেছে যেন বাংলায় বিভিন্ন কারিগরি শিল্প গড়ে ওঠে, যেন বাংলায় আমরা একটু দুচোখ ভরে উন্নয়ন দেখতে পাই, নট ভাতা। যাই হোক, তোমরা যারা যারা এই বিষয়টা একমত, তারা কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই প্লিজ তোমাদের মতামতটা দিয়ে যেও এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, প্রচুর পরিমাণে।